আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ডাক্তার রিয়াজউদ্দিন, প্যারামেডিক্যাল। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ তথ্য আজকে শেয়ার করছি আপনাদের সাথে। কিছুদিন আগে আমার কাছে এক রুগী এসেছিল। তিনি বললেন তার স্ত্রীর হাত পা ফুলে গেছে ফোলা কমানোর ওষুধ দিতে, কিন্তু আমি দিলাম না। আমি বললাম আপনি পরীক্ষা নিরীক্ষা করেন, কারণ ফুলে গেলে আপনার কিছু সমস্যা হতে পারে, হয়তোবা কিডনির সমস্যা আছে, নইলে অন্য কোনো সমস্যা আছে। তারপর আমি ওনাকে আল্ট্রাসোনোগ্রাফি লিখে দিলাম এবং আপনার অ্যাসক্রিটিনাইন, সিবিসি এই ৩টা টেস্ট করতে বলেছিলাম। কিন্তু উনি না করিয়ে আরেকটা দোকানে গিয়ে উনি ফুসিড প্লাস কিনেছে। ফুসিড প্লাস কেনার পরে উনি ২-৩ দিন খাওয়ার পরে একটু কমছে। কিন্তু যখন ২-৩ দিন বন্ধ দিল আবার, তখন আবার আপনার প্রচুর ফুলে গেছে। তখন আমার কাছে আসছে। আমার কাছে আসার পরে আমি বললাম যে, "ভাইয়া, যে আপনি যে ওষুধটা খাইছেন, ওই ওষুধটা তো আপনার ফুলা কমবে। কিন্তু আপনার রোগটা তো ধরা খাবে না। আপনি পরীক্ষাগুলো করে আসেন। তাহলে ইনশাআল্লাহ রোগটা ধরা খাবে।" তারপর উনি গেল, যায়া পরীক্ষা করার পরে দেখা গেল উনার স্ত্রীর জরায়ুতে একটা বড় টিউমার হয়েছে। তো অ্যা ও ডাক্তার উনাকে অপারেশন করতে বলেছে। তো বন্ধুরা, এখান থেকে শিক্ষা হলো, হাত পা ফোলা বা যেকোনো সমস্যা হলে নিজে, নিজে বা ফার্মেসি থেকে ওষুধ কিনে খাবেন না। আগে সঠিক পরীক্ষা-নিরীক্ষা করান, তারপর চিকিৎসা নিন। নইলে ছোট রোগ বড় হয়ে যেতে পারে এবং টাকা, সময় দুটো নষ্ট হবে। সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।